Hello everyone, Assalamu alaikum. I am Sharnali Rahman and welcome back to my YouTube channel. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্কিন টাইপ নিয়ে ইন ডিটেইলস কথা বলবো। So without any further ado, let's get started. ওকে, তো প্রিভিয়াস ভিডিওতে আমি অলরেডি শেয়ার করেছি যে আমাদের স্কিন টাইপ সাধারণত 5 ধরনের হয়ে থাকে, যেগুলো হচ্ছে নর্মাল স্কিন, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন অ্যান্ড সেনসিটিভ স্কিন। তো এই 5 ধরনের স্কিন টাইপ নিয়ে আমি ডিটেলসে কথা বলবো অ্যান্ড এটাও শেয়ার করব যে কোন স্কিন টাইপের সাথে কোন প্রোডাক্ট সুইটেবল। তো প্রথমেই চলে আসি নর্মাল স্কিন নিয়ে। নর্মাল স্কিন যাদের আমি বলবো তারা লাকিয়েস্ট পারসন, কারণ তাদের আসলে কোনো স্পেশাল কেয়ার নিতে হয় না স্কিনে, তাদের স্কিনে কোনো প্রবলেমস থাকে না, কোনো ব্লেমিশেস থাকে না, পোরসের প্রবলেম থাকে না। তো যার কারণে তারা যে কোনো প্রোডাক্টই ইউজ করতে পারবে। যাদের নর্মাল স্কিন তারা নর্মাল স্কিনের জন্য যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলোই ইউজ করবে, আর স্পেশাল কোনো প্রোডাক্ট তাদেরকে ইনক্লুড করতে হবে না, কারণ তাদের আসলে স্কিনের কোনো প্রবলেমই থাকে না, যার কারণেই তাদের নর্মাল স্কিন। তো হ্যাঁ, নর্মাল স্কিনে সব ধরনের প্রোডাক্টসই ইউজ করা যাবে, স্কিন কেয়ার হোক, মেকআপ হোক, সব প্রোডাক্টই সুইটেবল। এখন আসি ড্রাই স্কিন নিয়ে। ড্রাই স্কিন মানে হলো আপনাদের স্কিনটা সবসময় শুষ্ক থাকবে অ্যান্ড ড্রাই হয়ে থাকবে। আর ড্রাই স্কিন যাদের, তাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় উইন্টার সিজনে, কারণ আমাদের যাদের অন্যান্য স্কিন টাইপ তাদেরও কিন্তু উইন্টার সিজনে স্কিন ড্রাই হতে শুরু করে। আর যাদের স্কিন অলরেডি অন্যান্য সিজনেও ড্রাই, যখন উইন্টার সিজন স্টার্ট হয় তখন তাদের স্কিনটা কিন্তু ফেটে যেতে স্টার্ট করে। যার কারণে যাদের ড্রাই স্কিন তাদের স্কিনে এক্সট্রা কেয়ার নিতে হবে, তাদের স্কিনে এক্সট্রা হাইড্রেশন প্রোভাইড করতে হবে। এখন ড্রাই স্কিনের জন্য যে সকল প্রোডাক্ট অ্যাভেলেবল সেগুলো তো আপনাদের ইউজ করতে হবেই, আপনারা কিন্তু অন্যান্য স্কিন টাইপের প্রোডাক্ট ইউজ করলে হবে না। যে প্রোডাক্টগুলো স্পেশালি ড্রাই স্কিনের জন্য তৈরি করা সেগুলোই আপনারা ইউজ করবেন, এবং এগুলোর সাথে একটা এক্সট্রা প্রোডাক্ট অ্যাড করবেন, সেটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। হাইলোরনিক অ্যাসিড এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আপনাদের স্কিনে ভেতর থেকে ময়েশ্চারাইজেশন, নারিশমেন্ট অ্যান্ড হাইড্রেশন প্রোভাইড করবে। তো আমি বলবো যে এটা আপনারা মাস্ট ইউজ করবেন, আপনারা অবশ্যই স্কিনে একটা ডিফারেন্স নোটিস করবেন। আর যখন আপনারা ময়েশ্চারাইজার ইউজ করবেন তখন ট্রাই করবেন যে ক্রিম বেসড ময়েশ্চারাইজার ইউজ করার জন্য, বিকজ এটার কনসিস্টেন্সিটা একটু থিক হয় অ্যান্ড এটা একটু বেশি হাইড্রেট করে স্কিনকে কম্পেয়ার টু জেল বেসড ময়েশ্চারাইজার। এগুলো তো বললাম স্কিন কেয়ার নিয়ে। আর মেকআপ নিয়ে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আপনারা যে সমস্ত হাইড্রেটিং যে মেকআপ প্রোডাক্টসগুলো সেগুলো ইউজ করবেন। যেমন আপনারা চাইলে ক্রিম বেসড ফাউন্ডেশন ইউজ করতে পারেন, কোনোই সমস্যা নেই। আর প্রাইমারের ক্ষেত্রে আপনারা যেটা হাইড্রেটিং প্রাইমার সেটা ইউজ করবেন। তো হ্যাঁ, এগুলোই বেসিক কথাবার্তা ড্রাই স্কিন নিয়ে। এখন চলে যাই অয়েলি স্কিনে। অয়েলি স্কিন আমার নিজেরও, তো আমি বুঝি আসলে যাদের অয়েলি স্কিন তাদের কতটা প্রবলেম ফেস করতে হয়। আর অয়েলি স্কিনে কিন্তু অনেক প্রবলেমসও হয়, যেমন পোরসের প্রবলেম, তারপরে হচ্ছে অ্যাকনে, ব্লেমিশেস, এ সকল প্রবলেম আসলে অয়েলি স্কিন যাদের তাদের সাথে লেগেই থাকে। তো আপনারা যেটা করবেন যে যাদের অয়েলি স্কিন তারা হচ্ছে অয়েল কন্ট্রোল যে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করবেন। আপনাদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সবগুলোই অয়েল কন্ট্রোলিং হতে হবে, তাহলে হচ্ছে আপনাদের অয়েলটা কিছুটা হলেও কমে আসবে, আপনাদের অয়েলিনেসটা স্কিনে। আর মেকআপের ক্ষেত্রে আপনারা ম্যাটিফাইং যে সমস্ত প্রোডাক্টগুলো সেগুলো ইউজ করবেন। আর ময়েশ্চারাইজার আপনারা ইউজ করবেন হলো জেল বেসড। ময়েশ্চারাইজার কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা ক্রিম বেসড আর একটা জেল বেসড। যেহেতু ড্রাই স্কিন যাদের, তাদের আমি সাজেস্ট করেছি ক্রিম বেসড ময়েশ্চারাইজার ইউজ করতে, কারণ ওটার কনসিস্টেন্সিটা ঠিক হয় আর ওটা বেশি ভালোভাবে হাইড্রেট করে স্কিনকে। তো আমি যাদের অয়েলি স্কিন তাদের বলবো জেল বেসড ময়েশ্চারাইজার ইউজ করতে, কারণ ওটা লাইট ওয়েট হয় অ্যান্ড কনসিস্টেন্সি অনেক থিন হয় অ্যান্ড ইজিলি স্কিনে অ্যাবজর্বও হয়ে যায়, আর খুব বেশি ভারী ফিল হয় না, যেটা বললাম লাইট ওয়েট অনেক। তো অয়েলি স্কিনের জন্য বেস্ট চয়েস হচ্ছে জেল বেসড ময়েশ্চারাইজার। আর এর সাথে আপনারা যে সমস্ত অন্যান্য প্রোডাক্ট ইউজ করবেন, যেটা আমি একটু আগেই বললাম যে অয়েল কন্ট্রোলিং প্রোডাক্টগুলো ইউজ করবেন, তাহলে আপনাদের অয়েলটা কিছুটা হলেও অয়েলিনেসটা কন্ট্রোলে আসবে। এখন আসি কম্বিনেশন স্কিন।
কম্বিনেশন স্কিন একটু ট্রিকি, কারণ এই স্কিন টাইপে সাধারণত যেটা হয়ে থাকে যে ফেসের কিছু পার্ট অয়েলি থাকে, কিছু পার্ট ড্রাই থাকে। অয়েলি পার্টটা হচ্ছে মেইনলি টি জোন, যেটা হচ্ছে এই ফোরহেডটা আর এইটুকু এরিয়া আপনাদের, এটাকে আমাদের ফেসের টি জোন বলা হয়। এই টি জোনটা হচ্ছে কম্বিনেশন স্কিন যাদের, তাদের এই টি জোন অয়েলি থাকে অ্যান্ড রেস্ট অফ দ্য ফেস ড্রাই থাকে। এখন আমার নিজেরও কম্বিনেশন স্কিন, মানে আমার হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিন, মানে আমার সামার টাইমে অয়েলি স্কিন থাকে অ্যান্ড যখন উইন্টার সিজন আসে তখন আমার স্কিন কম্বিনেশন হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমি হচ্ছে সামার টাইমে যেগুলো অয়েল কন্ট্রোলিং প্রোডাক্টস সেগুলো ইউজ করি অ্যান্ড উইন্টার টাইমে আমি একটু হাইড্রেটিং প্রোডাক্টসগুলো ইউজ করার ট্রাই করি। কেন? কারণ যাদের কম্বিনেশন স্কিন তাদের যেহেতু ফেসে কিছু পার্ট অয়েলি এবং কিছু পার্ট ড্রাই, সেই জন্য দুই ধরনেরই প্রোডাক্ট ইউজ করতে হবে। যেগুলো অয়েলি স্কিনের প্রোডাক্ট সেগুলোও ইউজ করতে হবে, আবার যেগুলো ড্রাই স্কিনের প্রোডাক্ট সেগুলোও ইউজ করতে হবে। তো আমি যেটা সাজেস্ট করবো যে কমপ্লিটলি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো এক টাইপের না নিয়ে আপনারা মিক্স অ্যান্ড ম্যাচ করে নেন। লাইক আপনারা যদি একটা অয়েল কন্ট্রোলিং ফেস ওয়াশ ইউজ করেন, দেন একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করবেন অ্যান্ড ভাইস ভার্সা, এভাবেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। অথবা আপনারা এমন কিছু প্রোডাক্ট খুঁজতে পারেন যেগুলো একই সাথে অয়েল কন্ট্রোলও করবে আবার স্কিনকে হাইড্রেটও করবে, মানে দুইটার প্রপার্টিজ আছে এমন কোনো প্রোডাক্ট ইউজ করবেন। তো হ্যাঁ, এটাই বেসিক্যালি, একটু কষ্ট করতে হবে, একটু প্রোডাক্ট নিয়ে একটু রিসার্চ করতে হবে, বাট আপনারা অবশ্যই স্কিন টাইপ যখন যেরকম স্কিন থাকছে সেই হিসেবেই প্রোডাক্টটা ইউজ। অ্যান্ড এখন আসি লাস্ট স্কিন টাইপ, যেটা হচ্ছে সেনসিটিভ স্কিন। সেনসিটিভ স্কিন আসলে একটু ডিফিকাল্ট সেনসিটিভ স্কিনের জন্য প্রোডাক্টস চুজ করা, বিকজ সেনসিটিভ স্কিনে সব প্রোডাক্ট স্যুট করে না। সেনসিটিভ স্কিনের জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো আলাদাভাবে আছে সেগুলো আপনারা অবশ্যই পারচেজ করবেন। এছাড়াও যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবেন। ইনফ্যাক্ট যেগুলো স্পেশালি সেনসিটিভ স্কিনের জন্য তৈরি করা প্রোডাক্ট সেগুলোও ইউজ করার আগে আমি বলবো প্যাচ টেস্ট করে নিতে। কারণ কি, সেনসিটিভ স্কিনে কিন্তু সব প্রোডাক্ট স্যুট করে না। তো স্কিনে কোনো বাজে রিয়াকশন হওয়ার চাইতে আমি বলবো আগে টেস্ট করে দেখতে। যদি কোনো প্রবলেম হয় আপনারা ইউজ করবেন না, আপনাদের ফেসেও কোনো প্রবলেম হবে না। আর আপনাদের সেনসিটিভ স্কিন এটা বুঝবেন কিভাবে, আপনারা যে কোনো প্রোডাক্ট যদি ইউজ করেন সব প্রোডাক্ট অবভিয়াসলি স্যুট করবে না, অ্যান্ড প্রোডাক্ট স্যুট না করলে আপনাদের স্কিনে অনেক নেগেটিভ ইফেক্টস দেখা দিবে, যেমন ব্রেকআউটস হতে পারে, স্কিন ইরিটেশন হতে পারে, এমন অনেক প্রবলেম দেখা দিবে। তো আপনারা অবশ্যই খুবই সাবধানতার সাথে আপনাদের স্কিন কেয়ার প্রোডাক্টস অ্যান্ড আদার মেকআপ প্রোডাক্টস সব চুজ করবেন। তো এ তো গেল 5 ধরনের স্কিন টাইপ নিয়ে একটু ব্রিফলি আমি একটু আলোচনা করলাম, আর আপনাদের বললাম যে কোন স্কিন টাইপের সাথে কোন প্রোডাক্টটা সুইটেবল। এছাড়াও আমি যেরকম বললাম আমার স্কিন টাইপ যেরকম অয়েলি টু কম্বিনেশন, এরকম কিন্তু আপনাদেরও হতে পারে। অনেকের হতে পারে ড্রাই টু কম্বিনেশন, কারো হতে পারে অয়েলি টু ড্রাই, মানে মিক্স অ্যান্ড ম্যাচ হতেই পারে। স্কিন টাইপ কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হতেই পারে, তো আপনাদেরকে ওই হিসেবেই প্রোডাক্টসও চেঞ্জ করতে হবে। যদি আপনাদের স্কিন টাইপ চেঞ্জ হয়, একই সাথে আপনারা সেই স্কিন টাইপটা আপনাদের বুঝে প্রোডাক্টও চেঞ্জ করে নেবেন, যাতে আপনাদের কোনো প্রবলেম ফেস না করতে হয় অ্যান্ড আপনাদের স্কিন সবসময় সুন্দর অ্যান্ড হেলদি থাকে। So yes, that's it for this video. I would really appreciate if you like this video and subscribe to my channel and hit that notification bell so you never miss an update. I'll see you guys in the next one. Till then, take care. Bye bye.